8ই নভেম্বর 2025 শনিবার 4 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই 4 রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হতে পারে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 8ই নভেম্বর 2025 দুপুর 11টা 15 মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে বৃষ রাশিতে। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে মিথুন রাশিতে। এই দিন চন্দ্র থাকবে প্রধানত দুটি নক্ষত্রে। সকাল 10টা 3 মিনিট পর্যন্ত থাকবে মৃগশিরা নক্ষত্রে, এরপর প্রবেশ করবে আদ্রা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি শিবযোগ এবং সিদ্ধযোগ। শনিবার যেহেতু শিবযোগ এবং সিদ্ধযোগ পড়েছে, কাজেই দিনটির গুরুত্ব অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কাজেই এই দিন আপনি যা কাজ করবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। এমনকি এই দিনে আপনার দীর্ঘদিনের কোনো পুরনো ইচ্ছে পূরণ হয়ে যেতে পারে। তবে এই দিন আপনি যদি গুরুত্বপূর্ণ কাজ করেন তবে শুভ সময়ে গুরুত্বপূর্ণ কাজ করবেন। রাহু সময়ে গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কারণ রাহু সময় দিনের সবচেয়ে অশুভ সময়। 8ই নভেম্বর এই রাহু সময় শুরু হচ্ছে সকাল 8টা 34 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 57 মিনিট পর্যন্ত। এই দিন প্রথম যে শুভ মুহূর্ত পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 20 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 29 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 42 মিনিট থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকবে দুপুর 2টা 39 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 3টে 23 থেকে শুরু হবে অমৃত সময় এবং এই অমৃত সময় থাকবে বিকেল 4টে 51 মিনিট পর্যন্ত। এরপর আমরা আরেকটি শুভ মুহূর্ত পাব, সেটি শুরু হচ্ছে সন্ধ্যা 6টা 12 মিনিটে, থাকছে রাত্রি 9টা 23 মিনিট পর্যন্ত। তবে এই দিনে একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, রাহু সময় এবং শুভ সময় বেশ কিছুটা সময় একই রকম রয়েছে, অর্থাৎ একই সময়ে রাহু সময় থাকছে এবং শুভ মুহূর্ত পড়ে গেছে। কাজেই এই সময় আপনি মিশ্র প্রভাব পাবেন। তবে চেষ্টা করবেন প্রথম যে শুভ সময় এবং রাহু সময় সেখানে যে কোনো কাজকে অ্যাভয়েড করে দেওয়ার। এবার আসি 4 রাশির কথায়। যেই 4 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে অর্থপ্রাপ্তি যোগ তৈরি হয় রাহু, শুক্র এবং ভাগ্যভাবকে কেন্দ্র করে। কাজেই আপনার জন্মছকে রাহু, শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় না থাকে কিন্তু রাশির নাম যদি ম্যাচ করে যায়, তবে প্রথম কাজ হচ্ছে আপনার রাহু, শুক্র, ভাগ্যভাবকে মজবুত করার। কারণ আপনি যতক্ষণ রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে অ্যাক্টিভ করবেন না ততক্ষণ কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি আপনার জীবনে ঘটবে না। রাশির নাম ম্যাচ করতে পারে, তা সত্ত্বেও ঘটবে না, কারণ রাশির নাম শেষ কথা নয়। একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। রাশি এক হতে পারে কিন্তু গ্রহ নক্ষত্র এক হতে পারে না, তাদের ডিগ্রিগত মান এক হতে পারে না। এমনকি গ্রহের বলবত্তা সেটিও কিন্তু এক হতে পারে না। সেই জন্য আপনি রাহু, শুক্র, ভাগ্যভাবকে শুভ করুন। তার জন্য আপনি পাওয়ার কবচ ধারণ করতেই পারেন। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। মনে রাখবেন, এখানে যারা পাওয়ার কবচ অর্ডার করবেন অবশ্যই বেশ কিছুদিন ধৈর্য রাখতে হবে, তারপরেই পাবেন। তার আগে কিন্তু পাবেন না, কারণ নির্দিষ্ট দিন, তিথি, নক্ষত্র দেখে সমস্ত কিছু শুভ দিকগুলোকে নির্ণয় করার পর এখানে কবচ তৈরি হয়। কাজেই একটু বেশি সময়ের প্রয়োজন। যারা সময় দিতে পারবেন তারাই বুকিং নেবেন, যারা সময় দিতে পারবেন না অন্যত্র কোনো জায়গা থেকে নিতেই পারেন। এবার আসি রাশির কথায়। 8ই নভেম্বর 2025 শনিবার
চার রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। তার মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে, কর্মে সফলতা আসবে, একাধিক রাস্তা দিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, এমনকি আত্মীয় স্বজন, পরিবার পরিজন বা শ্বশুরবাড়ির লোকজনদের দ্বারা আপনি উপকৃত হবেন। কারো কাছ থেকে কোনো দামি গিফট পেতে পারেন। বৃষরাশির ভাগ্যে শুভ সংখ্যা 6, 8। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা একাধিক রাস্তা থেকে অর্থ উপার্জনের চেষ্টা করবেন এবং সেই চেষ্টাতে সফলতাও পাবেন। ব্যাংকে গচ্ছিত অর্থের পরিমাণ বাড়বে, সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে, শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে প্রভূত পরিমাণ অর্থ। যারা উচ্চশিক্ষা করছেন, যারা গবেষণা করছেন, তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। সিংহ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 3, 7। তৃতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের পরিপূর্ণ সাপোর্ট পাবেন, ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে, ভাইয়ের সাথে বোনের সাথে সম্পর্ক আগের থেকে আরও মজবুত হবে, কর্মক্ষেত্রে আপনি প্রশংসিত হবেন। এছাড়াও কর্ম যারা পাননি তাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। যারা কর্ম পরিবর্তনের কথা চিন্তা করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। তুলা রাশির ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি 2, 6, 7। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা সন্তানের কাছ থেকে কোনো সুখবর পাবেন, একাধিক পথে ইনকাম করার চেষ্টা করবেন, সেই চেষ্টাতে আপনি সফলতাও পাবেন। একাধিক রাস্তা থেকে যেহেতু আপনার সফলতা আসবে, কাজেই আপনার যে অর্থনৈতিক উন্নতি তা কিন্তু অচিরেই বৃদ্ধি পাবে। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে প্রভূত পরিমাণ অর্থ। কুম্ভ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হচ্ছে 3 এবং 8। এই হচ্ছে সৌভাগ্যশালী 4 রাশি। যারা এই 4 রাশির মধ্যে পড়ে যাচ্ছেন কিন্তু যদি দেখেন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটছে না, তবে নিজের জন্মছক বা নিজের হস্তরেখা একবারের জন্য হলেও পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করান এবং দেখে নিন কোন অশুভ গ্রহের কারণে আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি বাধা পাচ্ছে। সেই গ্রহের সঠিকভাবে বিচার করুন এবং প্রতিকার করুন। দেখবেন আপনার ঘন ঘন হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবেই। তার জন্য আপনাকে জন্মছক বিচার করাতে হবে অথবা হস্তরেখা বিচার করাতে হবে। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।